হ্যালো বন্ধুরা, দীপালি কিচেনে আজকেরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে বন্ধুরা দেখুন, আজকের আমি বানাবো চিকেন কচুরি। তার জন্য আমি অল্প সলিড একদম মানে কোনো এর মধ্যে হাড় নেই, সলিড চিকেনটা নিয়েছি। অল্প অল্প করে ছোটো ছোটো করে একদম পিস করে নিয়েছি। আর ওই 200-250 মতন নিয়েছি চিকেনটা। এবারে আমি চিকেনটাকে একদম সেদ্ধ করে নেব। তার জন্য আমি এই গরম জল বসিয়ে দিয়েছি। এবার এই গরম জলের মধ্যে, জলটা এখন গরমও হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেব। দিয়ে আমি এই চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করে নেব। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো কিভাবে আমি চিকেন কচুরি বানাই, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তাহলে বন্ধুরা দেখুন, আমি এই প্লাস্টিক বাটির 2 বাটি ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, এই পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর হালকা করে একটু চিনি দিয়ে দেবো যাতে ময়মটা ভালো হবে। আর একটু সাদা তেল দিয়ে, এই একটু চিনি দিয়ে দেবো আর একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে এবার এইটাকে ভালো করে মাখিয়ে নেবো এই ময়দাটাকে। বন্ধুরা দেখুন, কতটা জল দিয়ে সেদ্ধ বসিয়েছিলাম, এখন জলটা কতটা কমে গেছে। আর এই ছোটো ছোটো যে চিকেনের পিসগুলোও হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। দেখুন বন্ধুরা, আমি এর সাথে পেঁয়াজ নিয়েছি আর চিকেনটা নিয়েছি, এগুলো একসাথে মিক্সি করে নেব। বন্ধুরা দেখুন, আমি মিক্সি করে নিয়ে এসেছি, একদম চিকেনটাকে একদম পিসে গ্রেট করে একদম কত সুন্দর করে নিয়েছি দেখুন। এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এই আদা রসুনটা বেটে রেখেছি, ওটা আমি একটু অল্প কিছুটা তেলের মধ্যে আগে এটা দেবো যাতে কাঁচা গন্ধটা না হয়। আদা রসুনটা হালকা করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে এবার আমি গ্রেট করা চিকেন আর পেঁয়াজটাকে দিয়ে দেবো। বন্ধুরা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়োটা দিলে একটু খেতে ভালো লাগবে, একটা টেস্ট হবে। বন্ধুরা দেখুন, পুরটা রেডি হয়ে গেছে আর কত সুন্দর লাগছে, আর একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। পুরটাকে নামিয়ে নিয়েছি, এবারে আমি তৈরি করবো এটাকে পুর দিয়ে। বন্ধুরা দেখুন, ময়দাটা মাখানো হয়ে গেছে, আর ময়দাতে আমি এখন এই লেচি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। এইভাবে আমি লেচি করে কেটে নেবো ছোটো ছোটো সাইজে। বন্ধুরা দেখুন, সবগুলো একদম লেচি করে সুন্দর করে একদম গোল করে নিয়েছি। এবার এইভাবে আমি হাতে গোল খুলি করে নেব। এইভাবে খুলি করে নিয়ে, আর এই যে পুরটাকে রেখেছি, এই পুরটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একদম সুন্দর করে এইভাবে একদম পরপর তৈরি করে নেব। সবকটা এরকমভাবে পুর দিয়ে দেব। এই যে চিকেনের পুরটা এই আটার মধ্যে, ময়দা মাখানোর মধ্যে আমি এরভাবে দিয়ে দেব। বন্ধুরা, কচুরি তো অনেক রকমের আপনারা খেয়েছেন, চিকেন কচুরি কজন খেয়েছেন? যারা যারা খেয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা খাননি তারা একবার এইরকমভাবে একবার চিকেন কচুরি করে খেয়ে দেখবেন কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট, খেয়েও আমাকে জানাবেন যে হ্যাঁ ভালো লেগেছে কি খারাপ লেগেছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা দেখুন, আমার সব একদম মানে এর মধ্যে পুর দেওয়া হয়ে গেছে, সবকটা লেচির মধ্যে পুর দিয়ে নিয়েছি। এবার বাটিতে তেল নিয়ে নিয়েছি, আর এদিকে কড়াই আমি তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটাও গরম হচ্ছে, আর এদিকে আমি একটা একটা করে বেলে নেব। এই একটা নিলাম, এই নিয়ে তেল দিয়ে, আর আমি যেহেতু এর মধ্যে পুর দেওয়া রয়েছে বেশি চাপ দেওয়া যাবে না, জাস্ট হালকা করে করে বেলবো। বন্ধুরা দেখুন, এটা আমার বেলা হয়ে গেছে, আমি এটাকে এইভাবে তুলে নিয়ে, আর এই যে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে তেল দিয়ে দিয়ে এটাকে কত সুন্দর ফুলছে দেখুন। বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখুন, আর কত বড় একদম ফুলে কেমন হয়েছে দেখুন, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন, একদম মচমচে মতন, এটা খেতেও খুব সুন্দর লাগছে। বন্ধুরা আমার একটা চিকেন কচুরি তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। এইভাবে আমি আরেকটা ফের বেলে নেব, এইভাবে তেল নিয়ে আর এইভাবে চেপে দিয়ে আস্তে আস্তে। দেখুন বন্ধুরা, আমি আর একটা দিয়ে দিয়েছি। আর এইভাবে গরম গরম করে গরম গরম খেতে এটা খুবই ভালো লাগবে, এর সাথে আর কিছুই লাগবে না। এই শুধু চিকেন কচুরি হলেই ব্যাস খাওয়া হয়ে যাবে, এর মধ্যে আর কোনো তরকারি বা সবজি কিছুই লাগবে না। কত সুন্দর লাগছে দেখুন, আর সবকটা কেমন ফুলছে দেখুন।
আর একটা আমার রেডি হয়ে গেছে, আমি এটাও তুলে নেব। এইভাবে আমি সবগুলো একটা একটা করে ভেজে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে চিকেন কচুরি বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা দেখুন আমি সবাইকে চিকেন কচুরি দিয়ে দিয়েছি। এবার সবাই খেতে শুরু। পাপা পাপা তাড়াতাড়ি খেতে শুরু করো। খেয়ে আমাকে জানাবে যে কেমন হয়েছে, খেতে ভালো হয়েছে কি। তাই সবাইকে দিয়েছি, সবাই খাচ্ছে। ভালো হয়েছে নুনু। বলবে, অবশ্যই কমেন্ট বলবে যে কেমন হয়েছে। খেয়ে খেয়ে বলো ভালো লাগছে। ভালো হয়েছে অতসী? আর খেতে কেমন লাগছে? টেস্ট হয়েছে? কচুরির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।